মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসনের মধ্যে বসা এমন সময় আল্লাহর বান্দা বাচ্চা কাঁদেনি ঘোরাঘুরি করে উমরের দরবারে এসে হাত পেতে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে আল্লাহর রাস্তে কিছু দান করে। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাকতে এক্ষুনি তুমি ভিক্ষা শুরু করে দিয়েছ, তোমার ছোট্ট বাচ্চারা ভিক্ষা শেখাচ্ছ। ওই যুবক দেখবে আমি তো ভিক্ষা করি বাধ্য হয়ে, আমি অভাবের কারণে ভিক্ষা করি, ভিক্ষা আমার পেশা নয়, আমি বিপদের মধ্যে পড়ে ভিক্ষা করছি, আপনার কাছে হাত পাচ্ছি, তার কারণ হলো মুসিবতের মধ্যে আছে। আমার ঘটনা আপনি জানেন না, আপনি যদি আমার ঘটনা শোনেন খলিফাতুল মুসলিমিন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন দেখো যুবক, আমাকে একটু ঘটনাটা শোনাও না, তুমি কেন ভিক্ষা করো? যুবক খলিফাতুল মুসলিমিন, আমার সংসারটা বড় ছোট্ট সংসার ছিল, স্বামী স্ত্রী দুজন মিলে মিশে বাসায় থাকি, আমার ছোট্ট একটা ঘর ছিল, আমার সংসারটা বড় অভাবের ছিল, অভাবের কারণে আমার বাসার মধ্যে খাবার থাকতো না। যে পরিমাণ খাবার আমি জোগাড় করে বাসায় নিয়ে যেতাম, আমার বউ আমার স্ত্রী সেগুলো পাকশাক করে খাবার খেতেন, ক্ষুধা লাগলো আল্লাহর কাছে হাত মারতেন, আর যদি পেট না ভরতো যা কিছু খেতেন মাওলার দরবারে শুকরিয়া আদায় করতেন। এমন করে আপনার আমি আর স্ত্রী দুজনের জীবন যাপন শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার বাড়ির পেছনে যাচ্ছিল, জিজ্ঞেস করলাম কাফেলা ভাই আপনার কোথায় যান? লোকের জবাব দিল, আমরা সিরিয়া যাচ্ছি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তুমি কি যাইতে চাও? যুবক দেখতে বলে, হ্যাঁ আমি যাইতে চাই, যদি আপনি আমাকে নিয়ে যান আমি আপনাদের সঙ্গে চলে যাব। কাফেলার লোক দেখতে, যুবক তুমি যদি আমাদের সঙ্গে সময় দাও, সময়ের বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে। যুবক যখন বাসায় এসে তার স্ত্রী ডাকিয়ে বললেন, আমি তো কাফেলার লোকদের সঙ্গে আমি সফরে চলে যাচ্ছি, আমার সংসার ভাবের সংসার, আমার গরিব চুনের গুন্দনে না, বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। স্ত্রী ডাকবে, স্বামী গো আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আপনি যদি চলে যান, আমার যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি চলে আসে, তখন কি আমার পাশে থাকবে? তখন আমার বাচ্চার পাশে গিয়ে থাকবে। মনটাকে শক্ত রাখো, মন খারাপ করবে না, আমি আমার মালিকের কাছে আমার সন্তানটাকে আমি হাওয়ালা করে দিয়ে যাচ্ছি। এই কথা বলে যুবক বাড়ি থেকে বের হয়ে গেলেন, কাফেলার লোকদের সঙ্গে শুনে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত কাফেলার লোকদের সঙ্গে সাথে থাকতে ছিলেন। আর এর মাঝ দিয়ে ওই যে যুবকের স্ত্রী তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো। এমন সময় স্ত্রী দুনিয়াতে বিদায় নিয়ে চলে অন্ধকারের বাসিন্দা হয়ে গেল। তখন দীর্ঘদিন পরে যখন বাড়িতে আসলে, আসার পরে বাড়ির ভিতরে যখন ঢুকলো, সালাম দিয়েছে কিন্তু সালামের কোনো জবাব নাই, কিন্তু ঘরটা ঘরের জায়গায় আছে, কিন্তু ঘরের ভিতরে কোনো মানুষ নাই। পাশের বাড়িতে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী কোথায়? পাশের বাড়ির লোকেরা জবাব দিলেন, ওই তুমি যখন সফরে চলে গেলে তখন তোমার স্ত্রী বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় সে দুনিয়াতে বিদায় নিয়েছে, এই জন্য আমরা বাড়ির পাশে কবরের মধ্যে তাকে দাফন করে দিয়েছি। তোমাকে চেনার মতো, তোমাকে খবর দেওয়ার মতো কোনো পথ আমাদের সামনে ছিল না, সেই জন্য তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রীকে আমরা কবর দিয়ে এসেছি। এখন তুমি কেঁদো না, না কেঁদে তুমি এখন খাওয়া দাওয়া করে একটু আরাম করো। পাশের বাড়ির লোকেরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে শুয়ে দিলেন, শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। রাতে
করে রজনীতে সে তার স্ত্রীর কবরের কাছে যে মাত্র যায়, স্ত্রীর কবরের কাছে যাওয়ার পরটাকে দেখে কবরের ভিতর থেকে আগুন দেখা যায়। কিন্তু যে মতো কবরের পাশে চলে গেল তাকে দেখে আগুন না, এটা কবরের ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে নূর বের হইতেছে। যে মতো কবরটা খনন করার চেষ্টা করলাম, কবরটা খনন করে তাকে দেখি ওই কবরের ভিতরে আমার স্ত্রী পেট বেড়ে ছোট্ট সন্তানটা বের হয়ে আমার স্ত্রী স্তন উৎপন্ন করতেছিল। আমি সন্তানটাকে কবর দিয়ে নিয়ে আসলাম, তাতে বেড়ে ঘুমিয়ে গেলাম। এই জন্য ডাক দিয়ে ওই যুবক, সফরে যাওয়ার পথে বাচ্চাটাকে আমার কাছে হাওয়ালা করে দিয়ে গেলে, কিন্তু তুই যদি তোর সংসারটাকে আমার কাছে হাওয়ালা করতি তাহলে তোর স্ত্রীকে আমি আল্লাহ রক্ষা করে দিতাম।